ঈদের ছুটিতে চট্টগ্রামের মহামায়া লেকে পর্যটকদের সমাগম ও দর্শনার্থীর ভিড় বেড়েছে। পার্কের পাহাড়, লেক, ঝর্ণা ও সুড়ঙ্গ পথ দেখতে সকাল থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম এই লেক। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ বিনোদন পেতে ছুটছেন মহামায়ায়। পর্যটকদের আনাগোনায় অনেকটা আগের চিরচেনা রূপে ফিরেছে এই পর্যটন স্পটটি। পর্যটকদের এমন ভিড় সপ্তাহ জুড়ে থাকবে বলে ধারণা করছেন পার্কের ব্যবসায়ী ও বোট চালকরা। প্রকৃতির এই অপার সৌন্দর্য কাছে ডাকে পর্যটকদের। প্রতি বছর ঈদের ছুটিতে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে হাজারো পর্যটক ছুটে আসেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সরেজমিনে গিয়ে দেখা যায় মহামায়ার যাওয়ার সড়কে গাড়ির জটলা। ভাড়া ও ব্যক্তিগত গাড়ি নিয়ে সবাই মহামায়া ছুটে যাচ্ছেন। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে মূল বাঁধে গিয়ে আড্ডা দিচ্ছেন অনেকে। কেউ কেউ ছবি তুলছেন, কেউ নৌকায় করে লেকে ঘুরছেন, আবার কেউ কেউ কায়াকিং করছেন। এদিকে ঈদের দিনে মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে পর্যটকের আগমন ছিল চোখে পড়ার মতো। এখানে পর্যটকদের জন্য রয়েছে উন্নত মানের হোটেল, থাকার জন্য রয়েছে 3 স্টার মানের মহামায়া রিসোর্ট। মহামায়া বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ইজারাদার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মহামায়া খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এখানে একই স্থানে রয়েছে লেক, পাহাড়, ঝর্ণা ও রাবার ড্যাম। পাহাড়ের কোলে লেকটির আঁকাবাঁকা অবয়ব অপরূপ সুন্দর। ছোট বড় অসংখ্য পাহাড়ের মাঝে অবস্থিত এই লেক। লেকের অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি। মহামায়া লেকের নীল জলরাশিতে কায়াকিং করতে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।